الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সমস্ত সিফত সানা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদের রিজিক দাতা যিনি আমাদের পালনকর্তা যিনি আমাদের হায়াত এবং মওতের মালিক যিনি আমাদের কল্যাণ অকল্যাণের মালিক সে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে গীবত সম্পর্কে, গীবত বা পরনিন্দা সম্পর্কে সংক্ষিপ্তভাবে কোরআন ও সহিহ হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। গীবত বা পরনিন্দা কি? সংক্ষিপ্ত কথায় গীবত এবং পরনিন্দা এটি এমন একটি বিষয় যেখান থেকে মনে হয় না যে আমরা কেউ নিস্তার পাব, অথচ এই বিষয়টি এত ভয়াবহ ও এত জটিল ও কঠিন যে বিষয়টা আমরা তেমন একটা গুরুত্ব দিই না। গীবত করা কিছু কিছু ক্ষেত্রে জায়েজ রয়েছে, তার মধ্যে একটা যে ওয়াহাদ্দিসু আন বানি ইসরাঈলা ওয়ালা হারাজ, আল্লাহ নবী বলছেন যে তোমরা বানি ইসরায়েলের কাহিনী মানুষের সামনে বলো, এতে কোনো দোষ নেই, তবে আমার নামে কোনো মিথ্যা কথা বলিও না। আবার আরেকটা ক্ষেত্রে আমরা সেটাকে গীবত হিসেবে বুঝলেও ওটা জায়েজ রয়েছে, সেটা হচ্ছে সমাজে কোনো বিদআতি আলিম অথবা কেউ এমন একটা বিষয় ছড়াচ্ছে যেটা শরীয়ত পরিপন্থী কাজ, প্রথমে আমাদের উচিত তাকে সতর্ক করা যে আপনি যেটা করছেন এটা শরীয়ত পরিপন্থী। যেহেতু আপনি একজন আলিম মানুষ, আপনি মানুষের ধারক বাহক, মানুষের দিক নির্দেশনা আপনি দেন,
সাধারণ মানুষ যদি একটা ভুল করে সেটা তেমন একটা ইফেক্ট পড়ে না, কিন্তু একটা আলেম যখন একটা কাজ করে তখন এটা সকলেই মনে করে এটাই শরীয়ত। তো আপনি আমাদের ইমাম মানুষ, আপনি এ থেকে বিরত থাকেন। তারপরেও যদি তিনি না শোনেন তাহলে তার কাছ থেকে মানুষকে সতর্ক করার জন্য বলা জায়েজ রয়েছে। আবার কিছু কিছু ক্ষেত্রে এমন রয়েছে, আল্লাহর নবী এক সাহাবী বিবাহ করবেন, তো আল্লাহ নবী তাকে বললেন, তুমি ঠিক কি মেয়েটাকে দেখেছো? তো বলছেন, না আমি মেয়েটাকে দেখিনি। তখন বললেন যে তুমি তাকে দেখো, কেননা আনসারি মহিলাদের কিছু দোষ রয়েছে, আনসারি মহিলাদের চোখে কিছু দোষ রয়েছে। তার মানে কিছু কিছু ক্ষেত্র বিশেষ রয়েছে যেগুলো আমাদের বলাতে বাধা নেই, তবে প্রায় ক্ষেত্র এটা আমাদেরকে স্মরণ রাখতে হবে যে এটা আমার বলাটা কতটুকু শরীয়ত অনুমোদন করে। আল্লাহ তাআলা এ সম্পর্কে বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। আল্লাহ তাআলা বলছেন, ধ্বংস ওই সমস্ত লোকদের জন্য যারা তোমার সামনাসামনি তোমাকে গালাগাল করে, যারা তোমাকে সামনে গালাগাল করে এবং তোমার অগোচরে মানে গোপনে অন্য মানুষের কাছে তোমার নামে বদনাম ছড়ায়, তোমার নামে গীবত করে, এ ধ্বংস হবে। কেমন ধ্বংস হবে আল্লাহ নবী এটা বললেন না। এখন আসেন আমরা এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইজতানিবু কাসীরাম মিনাদ-দন ইন্না বা'দাদ-দন্নি ইসমুন। হে ঈমানদারগণ, সাধারণ মানুষ এটা সবাইকে আল্লাহ উদ্দেশ্য করে বললেন না, তার কারণ তুমি যদি আল্লাহকে বিশ্বাস করো তার মানে তোমার ভিতরে ঈমান আছে। ঈমানদার ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বলছেন, ইজতানিবু কাসীরাম মিনাদ-দন, তুমি মানুষের সম্পর্কে ধারণা করে কোনো কথা বলিও না। ইন্না বা'দাদ-দন্নি ইসম, কেননা অধিকাংশ ধারণাই মিথ্যা প্রমাণিত হয়। কিছু ধারণা সত্য হতে পারে, কিন্তু যদি তুমি অনুমান করে কথা বলো, আল্লাহ তাআলা বলছেন তুমি বলিও না। তার মানে ধারণা করে তুমি কথাই বলিও না, নিষেধ করে দিলেন। ওয়ালা তাজাসসু, তোমরা কারো গোপনীয় দোষ অনুসন্ধান করিও না। তার মানে তার সাথে তোমার কোনো সম্পর্ক নেই, কোনো লেনদেন নেই, কোনো কিছু নেই। আপনি তাকে বিপদে ফেলানোর জন্য আপনি তার গোপনীয় দোষ অনুসন্ধান করতে যাচ্ছেন, নিষেধ। এটা কি নিষেধ? তবে ক্ষেত্র বিশেষে জায়েজ রয়েছে, ক্ষেত্র বিশেষে জায়েজ রয়েছে। যেমন আপনি হয়তো বুঝতে পারছেন যে আমার স্ত্রীর সঙ্গে মনে হয় তার কিছু সম্পর্ক রয়েছে, এটা আপনি একটা অনুমান করলেন, তার মানে আপনি এখন গোপনে অনুসন্ধান করেন, এটা জায়েজ রয়েছে। কিন্তু এর মানে এই নয় যে এমনিতেই তাকে বিপদে ফেলানোর জন্য আপনি তার কোনো গোপনীয় দোষ অনুসন্ধান করতে যাবেন। কি দরকার পড়েছে? কোনো প্রয়োজন নেই, আল্লাহ নিষেধ করছেন। ওয়ালা ইয়াক্তাব বা'দুকুম বা'দা, এবং তোমরা একজন আরেকজনের পিছনে তোমরা নিন্দা বা অগোচরে গীবত এগুলো কোনো কিছু করিও না। আল্লাহ তাআলা বলছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমাদের মধ্যে কি এমন কেউ আছো যে তোমাদের কোনো ভাই মারা গিয়েছে আর তোমরা তার গোশত খাবা? তখন উত্তর অবশ্যই হবে কি? আল্লাহ তাআলা বলছেন উত্তর তোমাদের অবশ্যই হবে ফাকারিহতুমুহু, তোমরা এটা করা অপছন্দ করবা। তার মানে তোমরা মৃত ভাইয়ের গোশত খাওয়া যেমন অপছন্দ করো, তোমরা একজন আরেকজনের গোপনীয় দোষ অনুসন্ধান করতে যাবা, এটা নিষেধ। এবং একজন আরেকজনের অগোচরে কোনো নিন্দা করে বেড়াবা, এটা নিষেধ, কোনো প্রয়োজন নেই। মানুষ ওই সময় বিপদে পড়ে যখন একজন আরেকজনের গোপনীয় দোষ অনুসন্ধান করতে যায়।
একজন আরেকজনের পিছনে গীবত করতে যায়, তার পরিণাম কি সামনে আসছে। এজন্য প্রতিটা মানুষের উচিত যে আগে নিজের আত্মসমালোচনা নিজের জন্য করা। আমি যদি কারো দোষ অনুসন্ধান করতে যাই, আমি যদি কারো পিছনে লাগতে যাই, প্রথমে আমার উচিত নিজের সম্পর্কে সমালোচনা করা। আমি সকালে ঘুম থেকে উঠি, কি করি, তারপরে কি করি, সকালবেলা খাবারের পরে কি করি, দুপুরে খাবারের পরে আমি কি কি কাজ করি, মাগরিবের পরে কি কি করি, ঘুমানোর আগে কি করি, ঘুম থেকে উঠে কি করি, ঘুম থেকে ঘুমানোর পুরো পর্যন্ত, মানে ঘুম থেকে উঠে আবার ঘুমিয়ে যাওয়ার পুরো পর্যন্ত আমি কি কাজ করি, নিজের আত্মসমালোচনা আগে নিজে করেন। আপনি কয়টা ভালো কাজ করছেন আর কয়টা খারাপ কাজ করছেন, গুনলে মনে হয় যে ভালোর তুলনায় মন্দরই পরিমাণ হয়তো বেশি হতে পারে, আমি শিওর নই, তবে হওয়ার সম্ভাবনাই বেশি। এজন্য নিজের আত্মসমালোচনা আগে নিজেকে করতে হবে, তারপরে অন্যের সমালোচনা করতে হবে। আপনি যার সমালোচনা করছেন উনি আপনার থেকে বহু গুণ এগিয়ে, কিন্তু আপনি যিনি সমালোচনা করছেন, আপনি না এক হরফ লেখাপড়া করেছেন, না সমাজের কোনো উচ্চপদস্থ কোনো কর্মকর্তা, না কোনো সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, না সমাজের কোনো দায়িত্বশীল, সমাজের একজন সাধারণ মানুষ। আপনার উচিত হালাল পথে উপার্জন করা, দুনিয়াতে হালালভাবে বেঁচে থাকা, আল্লাহ বিল্লাহ করে কবরে যাওয়া, এটা আপনার দায়িত্ব ও কর্তব্য। কে কি করছে না করছে এটা আপনার উচিত নয়, এ থেকে বেঁচে থাকতে হবে, ওই রকম বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা বলছেন, মৃত ভাইয়ের গোস্ত খাওয়া যেমন তোমরা অপছন্দ করো, অনুরূপ অপছন্দ করতে হবে আরেকজনের পিছনে লাগা, এটা লাগা নিষেধ। তারপরে বলছেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, তোমরা শুনে রাখো আল্লাহ শাস্তি দানে খুব কঠোর। তুমি যদি গুনাহের কাজ করে যাও, তিনি রহমান, তিনি রহিম যেমন, তিনি আবার তিনি শাস্তি দানেও তিনি কঠোর। তার মানে তিনি শাস্তিও দিতে কি করবেন না, কার্পণ্য করবেন না। আল্লাহর সঙ্গে সম্পৃক্ত কোনো বিষয় আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারেন, কিন্তু বান্দার সঙ্গে সম্পৃক্ত কোনো বিষয় আপনাকে আল্লাহ মাফ করবেন না। ওটা পাঠ চুকিয়ে আপনাকে শাস্তি দিয়ে ওই ভাইয়ের সঙ্গে হিসাব নিকাশ করে তারপরে আপনার জান্নাত জাহান্নাম। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখুরু কওমিন মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রুম মিনহুম। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, তোমরা একজন আরেকজনের পিছনে লাগিও না, নিন্দা করিও না। আসা আন ইয়াকুনু খায়রুম মিনহুম, হতে পারে তুমি যার সম্পর্কে মন্দ রটনা, গীবত, পরনিন্দা বা অহেতুক যা কিছু নিন্দা যা কিছু আছে, তোমরা যার সম্পর্কে বলছো, হতে পারে সে তোমাদের সবার থেকে উত্তম। ওয়ালা নিসাউন মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রুম মিনহুন্না। তোমরা কোনো একজন মেয়ে আরেকজন মেয়ের সম্পর্কে কোনো এরকম কুচ্ছা, মন্দ, গীবত এরকম কোনো কিছু করিও না, হতে পারে তোমরা যারা মহিলা রয়েছ তাদের থেকে ওই মহিলা উত্তম। ওয়ালা তালমিজু আনফুসাকুম, এবং তোমরা কারো সম্পর্কে কি করো না, দোষারোপ করো না। একজন আরেকজনের উপরে যদি অযথা কোনো দোষারোপ করবা, এটা তোমরা করিও না। তারপরে বলছেন, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তানাবাজু বিল আলকাব, তোমরা একজন আরেকজনকে মন্দ নামে ডাকিও না। আমি আপনাকে যে একটা মন্দ নামে ডাকবো এটাও নিষেধ। বিসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান, ঈমান আনার পরে এটা সবচেয়ে একটা খারাপ একটা গুণ, যে কাউকে মন্দ নামে ডাকা, কারো সম্পর্কে কোনো দোষারোপ করার, কাউকে খারাপ বলা, কারো সম্পর্কে গীবত করা। ঈমান আনার পরে, আপনি ঈমান এনেছেন আল্লাহর উপর, ঈমান আনার পরে একজন ঈমানদার ব্যক্তি এই কাজগুলো করবে, এরা সবচেয়ে একটা খারাপ গুণ। তার কারণ তার একটা ভালো নাম রয়েছে।
কাউকে মন্দ নামে ডাকা নিষেধ, কঠোরভাবে নিষেধ করা হয়েছে। তারপরে বলছেন ওয়ামান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন, যে ব্যক্তি তওবা করে না, এত কাজ করার পরেও যারা তওবা করে না, ফাউলাইকা হুমুজ জালিমুন, এরা হচ্ছে ওই সমস্ত লোক যারা জালেম। এখন আপনি বলবেন যে হুজুর, আমি তাকে না হয় একটা মন্দ নামে ডাকলাম, তার নাম আব্দুল্লাহ, আমি তাকে বুলটু বললাম, তাকে অমুক নামে বললাম, তো আমি জালেম কিভাবে হলাম? আমি তো তার উপর কোনো জুলুম করিনি। আরে ভাই, কেউ যখন কোনো কথা বলে, কোনো আলিম যখন কোনো কথা বলে, আপনাকে মাথায় রাখতে হবে এর পিছনে কোনো কারণ রয়েছে। আপনার দায়িত্ব হবে যে হুজুর, আপনি যে কথাটা বললেন, আমার মনে একটা খটকা হোক, আমি ভুল করেছি, কিন্তু আমার মনে একটা খটকা লাগছে, আমি কিভাবে জুলুম করলাম। কিন্তু আল্লাহ যে এখানে বললেন যে যারা এরা ওই সমস্ত লোক যারা জালেম বা জুলুমকারী যারা, তার মানে একজন আরেকজনের জন্য পিছনে গীবত করা, দোষারোপ করা, মন্দ নামে ডাকা, কুচ্ছা রটানো, একজন মহিলা আরেকজন মহিলাকে খারাপ বলবে, একজন পুরুষ আরেকজন পুরুষকে খারাপ বলবে, মানে অনুমান করে, এটা নিষেধ। তবে হ্যাঁ, শরীয়ত অনুমোদন দেয় যদি সে অবশ্যই যদি ভুল করে তার শাস্তি হবে, যে পরিমাণ ভুল করবে প্রমাণিত হওয়ার পরে তার শাস্তি হবে, এটা শরীয়ত অনুমোদন দেয়, এখানে কোনো সমস্যা নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো, আন আকসারি মা ইয়াদখুলুন নাসাল জান্নাহ, কোন ব্যক্তি সবচেয়ে বেশি জান্নাতে যাবে, কোন আমল মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নিয়ে যাবে? আল্লাহ নবী বললেন তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক, যারা আল্লাহকে ভয় করে এবং যাদের চরিত্র ভালো। যারা আল্লাহকে ভয় করে যারা চলে এবং উত্তম চরিত্রবান যারা, এরাই সবচেয়ে বেশি জান্নাতে যাবে। উত্তম চরিত্র দিয়ে আপনি যত ফলাফল অর্জন করতে পারবেন, খারাপ চরিত্র দিয়ে আপনি সেই ফলাফল অর্জন করতে পারবেন না। আপনি সমাজের দায়িত্বশীল, একটা ভালো পর্যায়ে রয়েছেন, একটা দায়িত্বের মধ্যে রয়েছেন, আপনাকে মানুষ শ্রদ্ধা করে, ভালোবাসে। আজকে আপনি একটা মেয়ের সঙ্গে ধরা পড়েন, দেখবেন যে সব শেষ, সব শেষ, তার মানে আপনার চরিত্র খারাপ। এজন্য প্রতিটা দায়িত্ববানের উচিত, মানুষ চাইবে পদে পদে তাদেরকে মানুষ ভুল ধরার, সতর্ক সাবধান থাকতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বিপরীত পক্ষে আল্লাহ নবীকে আবার জিজ্ঞেস করা হলো, ওয়ান আকসারি মা ইয়াদখুলুন নার, আল্লাহর নবী, কোন আমল সবচেয়ে মানুষকে জাহান্নামে নিয়ে যাবে, কোন কাজ বা কোন জিনিস সবচেয়ে মানুষকে জাহান্নামে নিয়ে যাবে? আল্লাহ নবী বললেন আল ফামু ওয়াল ফারজ, তোমার মুখ এবং লজ্জায় স্থান, এই দুইটা জিনিস সবচেয়ে বেশি তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। তোমাকে মানে তোমাদেরকে, সমস্ত মানুষকে কিয়ামতের আগ পর্যন্ত দুইটা জিনিস সবচেয়ে মানুষকে জাহান্নামে নিয়ে যাবে, সেটা হলো মানুষের মুখ এবং লজ্জায় স্থান। আপনি এখন বলেন যে আল্লাহ নবী মিথ্যা বললেন না সত্য বললেন? মানুষের মুখ যদি সঠিক জায়গায় কথা বলে, সঠিক কথা বলে, ন্যায়পরায়ণতা, আল্লাহ ভীরুতা, অল্প কথা। আব্দুর রাজ্জাক ওস্তাদজি যখন ডাঙ্গিপাড়া ছিলাম, তখন মাঝে মধ্যেই তিনি আমাদেরকে প্রতি 2 সপ্তাহ 3 সপ্তাহ বা মাসে একবার করে বসাইতেন, আলোচনা করতেন, দিক নির্দেশনা দিতেন, কিছু নসিহত করতেন। কিন্তু তিনি একটা কথা খুব বলতেন, মানে প্রতিটা আলোচনা যখনই তিনি বসতেন ছাত্রদেরকে নিয়ে, এই কথাটা তিনি বলতেন, কম খাও, কম কথা বলো, কম ঘুমাও। কম খাও, কম কথা বলো, কম ঘুমাও। মানে কম কথা বলা তোমাকে অনেক বিপদ থেকে তোমাকে রক্ষা করবে। চায়ের স্টলে আপনি বসেন, আমি আপনাকে বসতে নিষেধ করি না, কিন্তু সবচেয়ে যেই জায়গাগুলোতে মন্দ আলোচনা হয় তার মধ্যে একটা চায়ের স্টল, বাজার, 10 জন মানুষ বসে আছে, দেখেন যে কত আলোচনা, কিন্তু অগোচরে আপনার অনেক গুনাহের কাজ হচ্ছে। এই মুখ যদি আমি, সবাই 10 জন কথা বলছে, আপনি কিন্তু চুপ করে আছেন, চুপ, কেউ কিন্তু আপনাকে কোনো দোষ দিতে পারবে না।
ওই আরেকজন কথা বলছে তার সম্পর্কে, আরেকজন কথা বলছে তার সম্পর্কে। এ কথা বললো তো আপনার সম্পর্কে গিয়ে বলবে যে হ্যাঁ তোমার সম্পর্কে অমুকে কথা বললো, ও যে বলছে ওটা ভুলে যাবে। সতর্ক সাবধান থাকতে হবে। মুখ এবং লজ্জা স্থান এই দুইটা কন্ট্রোলে রাখতে হবে আপনাকে, বহু কিছু থেকে আপনি বিপদ থেকে উদ্ধার পাবেন। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, মান ইয়াজমানলি মা বাইনা লিহইয়াহি ওয়া বাইনা রিজলাইহি আজমান্নাহুল জান্নাহ। আল্লাহ নবী বলছেন, তোমরা যদি দুইটা জিনিসের হেফাজত করতে পারো তাহলে আমি আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের জিম্মাদার নিলাম, দায়িত্ব নিলাম যে আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। আল্লাহ নবী বলছেন, তোমরা যদি দুইটা জিনিসের হেফাজত করতে পারো, আমি আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তোমাদেরকে গ্যারান্টি দিলাম, আমি দায়িত্ব নিলাম যে আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মাদার, আমি জিম্মাদার হলাম। দুইটা কথা বললেন, মা বাইনা লিহইয়াহি, দুই চোয়ালের মধ্যবর্তী স্থান মানে মুখ, দুই পায়ের মধ্যবর্তী স্থান মানে লজ্জা স্থান। এই দুইটা জিনিসের যদি তোমরা হেফাজত করতে পারো, আমি তোমাদের জান্নাতের জিম্মাদার নিলাম, আমি তোমাদের জান্নাতের দায়িত্বশীল হলাম। কিভাবে আমি জান্নাতে তোমাদেরকে নিয়ে যাব সেটা দায়িত্ব আমার। শুধু মুখকে কন্ট্রোল করবা এবং লজ্জাস্থানকে কন্ট্রোল করবা। মানুষ লজ্জাস্থান দ্বারা কি কাজ হয় সেটা আপনারা বোঝেন, মুখ দিয়ে গীবত হয় এটাও আপনারা বোঝেন। তার মানে আমি যদি উত্তম চরিত্রবান হই, আমার মুখ প্রমাণ করবে, আমার হাতও বলতে পারবে না, দুই হাত বলতে পারবে যে আমি ভালো না খারাপ, আমার পা বলতে পারবে। প্রমাণ দুইটা, আমার লজ্জা স্থান এবং আমার মুখ। আমি যদি মুখ দিয়ে কথা বলি, আমার মুখ দিয়ে কথা বলা আমার প্রমাণ করবে আমি কেমন। আমার লজ্জা স্থান, আমি কথা বলতে পারি না, আমি বোবা মানুষ। একটা মেয়ের সঙ্গে লজ্জা স্থানের মাধ্যমে ধরা পড়েছে, ওটা প্রমাণ করবে তুমি কেমন। এজন্য সতর্ক সাবধান থাকতে হবে, এই মুখকে কন্ট্রোল করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, তাজিদুনা শাররান নাস, মানুষদের মধ্যে সবচেয়ে মন্দ মানুষ ওই ব্যক্তি, আল্লাযী ইয়াতি হাউলাই বিওয়াজহিন ওয়া ইয়াতি হাউলাই বিওয়াজ, এখানে এসে একটা কথা বলে আবার ওখানে গিয়ে আরেকটা কথা বলে। একই ব্যক্তি এখানে এসে একটা কথা বলে, ওখানে গিয়ে আরেকটা কথা বলে। এ হচ্ছে মানুষদের মধ্যে সবচেয়ে মন্দ ব্যক্তি, সবচেয়ে খারাপ মানুষ। শাররুন শব্দ আরবি, শাররুন মানে মন্দ, মন্দ মানে এখানে খারাপ, খারাপ গুণ, খারাপ আচরণ সব কিছু এর মধ্যে অন্তর্ভুক্ত। মন্দ মানে সব দিক দিয়ে। তার মানে এখানে সে একটা কথা বলবে, ওখানে গিয়ে আরেকটা কথা বলবে। এ হচ্ছে মানুষদের মধ্যে সবচেয়ে খারাপ মানুষ, এবং এই মানুষদের থেকে চিহ্নিত করে আপনাকে সতর্ক সাবধান থাকতে হবে। যে কোনো সময় তারা আপনাকে বিপদে ফেলবে। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, ইন্নাল্লাহিনা লা ইয়াকুনুনা শুহাদা ওয়ালা শুফাহা ইয়াউমাল কিয়ামাহ, যারা গীবতকারী, চুগলখড়ি, পরনিন্দাকারী, এরা কিয়ামতের মাঠে কারো সুপারিশকারীও হতে পারবে না এবং কারো সাক্ষীও হতে পারবে না। আমি যে কারো সাক্ষী হব এটা আমি হতে পারবো না, আমি যে কারো সম্পর্কে সুপারিশ করব এটাও করতে পারবো না। কোন গুণ থাকলে? যদি আমি চুগলখড় করে বেড়াই, মানুষের সম্পর্কে যদি গীবত করে বেড়াই, অসৎ আচরণ করে বেড়াই, এই কাজটা থাকার কারণে আমি কারো সুপারিশকারীও হতে পারবো না, আমি কারো সাক্ষীও হতে পারবো না। আল্লাহ বলবেন যে না না তোমার সাক্ষী হবে না, তার কারণ তুমি দুনিয়াতে চুগলখড় ছিলা, যাও তুমি তোমার সাক্ষী বাদ। আপনি এসেছেন যে আমি সাক্ষী দিব, না না তুমিও হবা না, তুমি দুনিয়াতে এই কাজটা করতা, আপনার সাক্ষী গ্রহণযোগ্য হবে না।
বিচার বসেছে, সমাজে খারাপ মানুষ, মাতাল, নেশা করে, 2-4-10 জন হুট করে একজন বলে উঠছে, না না এর হবে না, এই দুনিয়ার মিথ্যা কথা বলে, এর সাক্ষী গ্রহণযোগ্য হবে না। আর কেউ আছেন? কয় নেই। তাহলে ফাইনাল এটাই। ওই রকম কিয়ামতের মাঠে এই ব্যক্তিরা সাক্ষী হতে পারবে না, কোনো সুপারিশও কারো সম্পর্কে করতে পারবে না যে আমি সুপারিশ করব তার সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন রিজওয়ানিল্লাহ। মানুষ অনেক সময় এমন কথা বলে যেই কথার কারণে আল্লাহ সন্তুষ্ট হন। আমি অনেক সময় এমন কথা বলি যেই কথার কারণে আল্লাহ সন্তুষ্ট হন। তারপরে বলছেন, লা ইউলকি লাহা বালান ইয়ারফাউল্লাহু বিহা দারাজাত। এবং এই কথা বলার কারণে আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দেন। আমি হঠাৎ মুখ দিয়ে এমন কথা বললাম, আমি জানি না যেটা কতটুকু, তবে আমি জানি যেটা ভালো কথা। আল্লাহ বলছেন এই কথা বলার কারণে আল্লাহ তাআলা তার মর্যাদা বৃদ্ধি করে দেন। অপরপক্ষে আবার বলছেন, ওয়া ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাখাতিল্লাহ। বান্দা অনেক সময় এমন কথা বলে যার কারণে আল্লাহ অসন্তুষ্ট হন। লা ইউলকি লাহা বালান, সে জানে না সে কত মারাত্মক কথা বলেছে। ইয়াহবি বিহা ফি জাহান্নাম, এই কথা বলার কারণে আল্লাহ তাকে জাহান্নামে দিবেন। অফি রিওয়ায়াতিন, মানে হাদিস, আরেক হাদিসের মধ্যে রয়েছে, ইয়াহবি বিহা ফিন নার। নার শব্দ আরবি আগুন, তবে এখানে জাহান্নাম। আল্লাহ তাকে জাহান্নামে দিবেন। মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, যে জাহান্নামের দূরত্ব এবং পূর্ব এবং পশ্চিম যেরকম দূরত্ব, এরকম দূরত্বের সমান জাহান্নামে তাকে নিক্ষেপ করা হবে। এজন্য আপনি যে কথাটা বলেন আপনাকে খুব ভেবেচিন্তে বলতে হবে যে আমার এই কথা হতে পারে আমি তেমন কিছু মনে করলাম না, কিন্তু আল্লাহ কি আমার এই কথাতে সন্তুষ্ট হবেন না অসন্তুষ্ট হবেন? এই জন্য মুখ এমন একটা জিনিস, গাভীর বাঁট থেকে যেরকম দুধ বের করার পরে যেমন দুধ প্রবেশ করা অসম্ভব, মানুষের মুখ থেকে যেরকম কথা বের হলে কথা প্রবেশ করানো কঠিন, ওই রকম অসম্ভব। এজন্য কথা বলতে হবে খুব সতর্ক সাবধান করে, যে আমি যে তার সম্পর্কে কথা বলছি আমি কতটুকু ভালো মানুষ। মানুষের সম্পর্কে সমালোচনা করা খুব সহজ, নিজের আত্মসমালোচনা করা খুব কঠিন। আমি যে কত খারাপ কাজ করি এই টেনশন আমার নাই, অন্যকে কত খারাপ কাজ করছে ওই টেনশন আমার বেশি। নিজের বউ কি করছে এই নিয়ে টেনশন নাই, নিজের সন্তান কি করছে টেনশন নাই, আরেকজনের সন্তান নিয়ে খুব টেনশন, ছেলেটা খারাপ হয়ে যাচ্ছে, অমুকের বউ এরকম এরকম, এটা সেটা। অন্যের নিয়ে টেনশন, নিজের নিয়ে কোনো টেনশন নেই। নিজের আত্মসমালোচনা আগে করতে হবে। এজন্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব একটা বই লিখেছেন, আত্মসমালোচনা, যে অন্যের সমালোচনা করার আগে তুমি তোমার নিজের সমালোচনা আগে করো, যে আমি কত ভালো মানুষ, এটা আগে করতে হবে। এজন্য কথা আমাদের বলতে হবে খুব সতর্ক সাবধান করে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, ইন্নাস সিদকা বিররুন ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলা ওয়া ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল জান্নাহ। আল্লাহ নবী বলছেন, ইন্নাস সিদকা বিররুন, নিশ্চয় তোমরা যে সত্য কথা বলো এটা একটা খুব সওয়াবের কাজ। ওয়া ইন্নাস সিদকা, এবং তোমাদের সত্যবাদিতা, ইয়াহদি ইলাল জান্নাহ, তোমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে। তারপরে বলছেন, ওয়া ইন্নাল আবদা লা ইয়াতাহাররা সিদকা হাত্তা ইয়াকতুবা ইনদাল্লাহি সিদ্দীকান। যতদিন পর্যন্ত তোমরা এই সত্যবাদিতার উপর অটল থাকবা, আল্লাহ তাআলা তার খাতায় লিপিবদ্ধ করবেন তোমাকে সত্যবাদী হিসেবে। আমি সত্য কথা বলি, আল্লাহ নবী বলছেন এটা একটা খুব সওয়াবের কাজ এবং এটা তোমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। আর তুমি যতদিন এই সত্য কথার উপর অটল থাকবা, আল্লাহ তার খাতায় তোমাকে সত্যবাদী হিসেবে লিপিবদ্ধ করবেন। বিপরীত পক্ষে আবার আল্লাহ নবী বলছেন,
ওয়া ইন্নাল কাযিবা ফুজুরুন, তোমরা যে মিথ্যা কথা বলো এটা একটা বিরাট একটা খারাপ কাজ, গুনাহের কাজ। ওয়া ইন্নাল ফুজুর ইয়াহদি ইলান নার, এবং তোমাদেরকে এই খারাপ কাজ তোমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। ওয়া ইন্নাল আবদা লা ইয়াতাহাররাল কাযিবা, যতদিন তোমরা এই মিথ্যার উপর অটল থাকবা, হাত্তা ইয়াকতুবা কাযাবান, আল্লাহর খাতায় তোমাদেরকে মিথ্যাবাদী হিসেবে লিপিবদ্ধ করা হবে। এজন্যই আমি তোমাদেরকে বলি, আমি আপনাদেরকে বিশেষভাবে আহ্বান করি যে সব সময় মুখকে কন্ট্রোল করুন। এই মুখ দিয়ে এমন কথা, এমন কাজ, এমন কর্ম যেন প্রকাশ না পায় যেটা আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, যারা চগলখোর, যারা গীবতকারী, যারা কুচ্ছা রটনাকারী, এরা জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে যাবে না। কথা বুঝেন? এই হাদিসটা বুঝেছেন? জান্নাতে যাবে না মানে কি বোঝেন? জান্নাতে যাবে না যারা মানুষের গীবত করে বেড়ায়, কুচ্ছা রটনা করে বেড়ায়। এতক্ষণ আলোচনা হলো, মানুষের মাঝে একটা প্রশ্ন হতে পারে, হুজুর গীবত কি? এটাই তো এখনো বুঝলাম না, কিভাবে গীবত করে? বুঝেননি? এই উত্তর আল্লাহর নবী দিয়েছেন। আসেন এই হাদিসটা বলে আমি আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, কিলা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, মাল গীবা, আল্লাহর নবী গীবত কি? গীবত কাকে বলে? আল্লাহ নবী বলেন, যিকরু আখাকা বিমা ইয়াকরাহু, তুমি তোমার ভাইয়ের সম্পর্কে এমন কথা বলো যেটা সে শুনলে মন খারাপ করবে, কষ্ট পাবে। তখন সাহাবীরা তো খুব বিচক্ষণ মানুষ, আবার জিজ্ঞেস করলেন, ইনকানা ফিহি মা আকুলু, আল্লাহর নবী আমি আমার ভাইয়ের সম্পর্কে যেটা বললাম সেটা যদি সে করে, সেটা যদি তার ভিতরে থাকে, আল্লাহ নবী বললেন, ইনকানা ফিহি মা তাকুলু, তুমি যেটা বলছো সেটা যদি তার ভিতরে থাকে, ফাকাত ইগতাবতাহু, তাহলে তুমি তার গীবত করলা। আল্লাহ নবী আবার নিজে থেকে উত্তর দিলেন, ইন লাম ইয়াকুন ফিহি মা তাকুলু, আর যদি সেটা তার ভিতরে না থাকে, ফাকাত বাহাত্তাহু, তাহলে তুমি তার উপর অপবাদ দিলা। হাদিসটা আরেকবার বলি। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, আল্লাহর নবী গীবত কাকে বলে? আল্লাহ নবী উত্তর দিলেন, তুমি তোমার ভাইয়ের সম্পর্কে এমন কথা বললা যেটা শুনলে সে খুব কষ্ট পাবে, যে আমি তাকে এত ভালোবাসি, তার সঙ্গে এত ভালো সম্পর্ক, তার সঙ্গে কোনোদিন আমার কোনো শত্রুতাও নেই, না খুব বেশি চলাফেরা, সে আমার সম্পর্কে এমন কথা বলল। তখন সাহাবীরা আবার প্রশ্ন করলেন, আল্লাহর নবী যদি ও সেটা করে তাহলে কি? কয়, তুমি তার গীবত করলা। তার মানে আমি একটা যদি খারাপ কাজ করিও, আমি যদি একটা ভুল করিও, সমাজ তার বিচার করবে, কিন্তু আপনি বলে বেড়াবেন কেন? এই দায়িত্ব আপনাকে কে দিল? সমাজের দায়িত্বশীল কোন আছেন? আপনি প্রথমে তাকে সতর্ক করেন, এই তুমি যে কাজগুলো করছো ঠিক না, তুমি বিরত থাকো, কিন্তু বিরত থাকছে না, তারপরে সামাজিকভাবে তার ব্যবস্থা নেন, এটা ইসলাম অনুমোদন করে। কিন্তু এটা না করে আপনি ঘেঁটে দিচ্ছেন, আলু ঘাঁটি, যেরকম আলু বড় বড় থাকে কোনো সমস্যা নেই, কিন্তু এমনভাবে ঘাঁটলেন মানে একবার থেরা বেড়া করে দিলেন, এটা হলো গীবত। মানে ও যদি করে তারপরে তুমি বলতে পারবা না, বিচার করলে সমাজের দায়িত্বশীল গুণ করবেন। অপরপক্ষে আবার বললেন, যদি না করে তাহলে তুমি তার অপবাদ দিলা। আমার সম্পর্কে আপনি একটা কথা বললেন, যদি আমি করি, ওটা ওই গুণ যদি আমার ভিতর থাকে, তাহলে আপনি কি করলেন? আমার সম্পর্কে গীবত করলেন। আর যদি আমি না করি, তাহলে আপনি কি করলেন? আমার উপর অপবাদ দিলেন। অপবাদের শাস্তি জানেন? এর আগে বলেছিলাম, স্মরণ নাই হয়তো। অপবাদের শাস্তি হচ্ছে, আমি একটা কাজ করিনি, কিন্তু আপনি যদি আমার সম্পর্কে বলেন, তাহলে আমার উপর কি দিলেন? অপবাদ দিলেন।
অপবাদের শাস্তি হলো, শরীয়ত বলে যে অপবাদ যে দিবে তাকে 80টা লাঠি পিটাতে হবে। আর আল্লাহর নবীর উপর যদি কেউ অপবাদ দেয় তাহলে ডবল 80 160 লাঠি। এখন বলেন আপনাকে কয়টা মারব? এজন্য মুখটাকে কন্ট্রোল করবেন। তার আগের হাদিসে কি বললেন? লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, যারা মানুষের গীবত করে বেড়ায় এরা জান্নাতেই যাবে না। খুব সতর্ক সাবধান থাকতে হবে। আমার আলোচনা শেষ। পরিশেষে আপনারা সকলেই জানেন, আমাদের সম্মানিত সভাপতি ভাই হয়তো আপনারা অনেকেই জানেন যে উমরাতে যাবেন। তো খালেস নিয়তে আমরা সকলে তার জন্য দোয়া করব যেন সহি সালামতে এবং সুস্থ সবল শরীরে যে কার্যাবলী রয়েছে সেগুলো যেন সঠিকভাবে পালন করতে পারেন এবং কোরআন হাদিস সম্মত যেভাবে রয়েছে সেভাবে যেন করতে পারেন। বিশেষ করে আল্লাহ যেন কবুল করে নেন। এবং আমরা যারা আরও রয়েছি, আল্লাহ তোমার কাছে আমরা পানাহ চাই, তোমার কাছে আমরা দোয়া করি, তুমি আমাদেরকেও উমরা করা, হজ করার তুমি আমাদের তৌফিক দাও। এবং আরেকটা ভাই দোয়া চেয়েছেন, এনামুল হক, ওনার ভাস্তা, সাবেক ইমাম ছিলেন মনে হয়, তো গাজী ওনার নাম। তো ভাই যাই হোক একটা কারণবশত তার এক পা ভেঙে গিয়েছে, তো খালেস নিয়তে দোয়া চেয়েছেন। আমরা সকলেই তার জন্য দোয়া করব, আল্লাহ তাকে শেফায়ে কামেলা আজেলা দান করুন। আমি দোয়া পড়ছি, আমার সঙ্গে সকলেই বলুন। আজহাবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। আল্লাহ আমাদের সমাজে যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করো। যারা বিভিন্ন সমস্যা রয়েছে আল্লাহ তুমি তাদের সমস্যাগুলোকে দূর করে দাও। যারা বিভিন্ন ভুল কাজ করছি আল্লাহ তুমি আমাদের হেদায়েত দান করো। আল্লাহ বিশ্বের মুসলমান যারা যেখানে নির্যাতিত হচ্ছে আল্লাহ তুমি তাদেরকে সাহায্য সহযোগিতা দান করো। আমরা যেন শিরক মুক্ত এবং বিদআত মুক্ত যেন আমল করতে পারি সেই তৌফিক দান করো। আমরা যেন তাওহীদের উপরে থেকে যেন তোমার কাছে যেতে পারি সেই তৌফিক দান করো। যারা জেনে না জেনে ভুলে হয়তো গুনাহের কাজ করে, ভুল কাজ করে হয়তো কবরে শায়িত রয়েছে আল্লাহ তুমি তাদের গুনাহ খাতাগুলোকে মাফ করে দাও। আমরাও যারা রয়েছি আমরা যেন সহি সালামতে সৎ আমল নিয়ে যেন তোমার কাছে যেতে পারি সেই তৌফিক দান করো। মৃত্যুর আগ পর্যন্ত যেন ঈমান নিয়ে বেঁচে থাকতে পারি সেই তৌফিক দান করো। আমরা সকলেই আমরা যারা সমাজে রয়েছি যারা ঋণগ্রস্ত আল্লাহ তুমি তাদের ঋণকে পরিশোধ করার তৌফিক দান করো। আমরা অনেকে বিভিন্ন সমস্যায় রয়েছি, আমরা কারো কাছে বলতে পারি না, লজ্জায়, যে এমন কোনো কাজ, এমন কোনো কর্ম, এমন কোনো সমস্যা যেই সমস্যা কারো কাছেই বলতে পারি না, আল্লাহ তোমার কাছেই বলি। আল্লাহ তুমি সেই সমস্যাগুলোকে দূর করে দাও। আল্লাহ তুমি যতদিন মনে করবা যে বান্দাকে পরীক্ষা করেছি ততদিন আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। বালা মুসিবতে তুমি আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। এই বলে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।